আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে, তাই তো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই। আজকে নিয়ে চলে আসলাম ডিমের একটি রেসিপি নিয়ে, যা হয়তো বা অনেকের কাছে নতুন এবং অনেকের কাছে এটি একটি জনপ্রিয় খাবার। তো চলুন দেখে নিই। প্রথমে ডিম সেদ্ধ করে সেগুলোকে একদম গ্রেট করে কুচি করে নিয়েছি এবং এর মধ্যে সরিষার তেল দিলাম এবং তেলের মধ্যে জিরা, পেঁয়াজ এবং কাঁচামরিচ, চাইলে আপনারা শুকনো মরিচও ফোড়ন দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। সো খুব ভালো মতন কিন্তু ভেজে নিব। পেঁয়াজটা খুব ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে কিন্তু মশলা অ্যাড করে দিব। আর আপনারা সকলেই জানেন আমি খুবই কম মশলায় রান্না করি। সো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, এরপরে দিয়ে দিলাম লবণ, আদা বাটা, রসুন বাটা। হাতের কাছে টমেটো না চাইলেও কোনো সমস্যা নেই। এরপরে খুব ভালো মতন মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এর মধ্যে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচ গুঁড়া, আপনারা শুকনো মরিচ বাটাও দিতে পারেন, সাথে একটু পানি অ্যাড করে দিয়ে খুব ভালো মতন কষে নিব। যেহেতু খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। এরপরে সেই যে টুকরো করে ম্যাশ করে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম এবং খুব ভালো মতন কিন্তু কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে কিন্তু সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি পানি দেওয়াটা কিন্তু একদম ভুলে গিয়েছি। এই যে প্রায় পানি দেওয়ার পরে আমার যখন একদমই পানিটা কমে গিয়েছে, কারণ ডিমের মধ্যে মশলাগুলো ভালো মতন অ্যাড হয়ে যাওয়ার জন্য অবশ্যই পানি দিতে হবে, কিন্তু সেটা আমি পার্টটা ভুলে গিয়েছিলাম একদম। তো আমার একদম শুকনা করে রান্না করতে হবে এটা। তো এর মধ্যে সামান্য একটি জিরা গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিংবা এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। ম্যাগি মশলা দিলেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবং যদি ধনেপাতা কাছে থাকে অবশ্যই ধনেপাতা দিয়েই কিন্তু নামাবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে।